দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। এর জন্য আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পরিমাণ মতো ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙেগুলো এইভাবে কেটে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো কালো জিরে, নুন, হলুদ, চিনি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেগুলো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দু মিনিট আলুগুলো ভাজা হবে। 2 মিনিট আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 মিনিট ভাজা হয়ে গেল। এবার আমি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি রেখেছি, দিয়ে দেবো। মাঝে মাঝে একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ঝিঙে আলু পোস্তর জন্য আমি চায়ের চামচে 4 চামচ পোস্ত মিক্সিতে বেটে রেখেছি। সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা বেটে রেখেছি। পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্তর বাটিটা জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। ঝিঙে আলু পোস্ত রেডি। সবশেষে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। গরম ভাত দিয়ে ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। সাথে যদি বিউলির ডাল হয় তাহলে আরও ভালো লাগে। আমি অবশ্য আজকে আম দিয়ে টক ডাল করেছি। এর সাথে টক ডালের সাথে ঝিঙে আলু পোস্ত খুব একটা খারাপ লাগে না। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটা বানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আজকের মতো খুব গরম পড়েছে, গরমে টক ডাল আর ঝিঙে আলু পোস্ত খুব জমে যাবে। ঝিঙে আলু পোস্ত আমাদের রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত রেডি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ঘরোয়া রেসিপি?
যদি তোমাদের আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। আমাদের অবশ্যই জানাবে কেমন হয়েছে রেসিপিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা। আবার কোনো দিন এরকম ঘরোয়া কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।